শুভেচ্ছা সবাইকে। যে কাজটা করলে আপনি আসলে কোনো চাকরি পাবেন না, আমি যদি এক কথায় বলি যে কোন কাজটা করলে, সেটা হচ্ছে পত্রিকা পড়া। আমি সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে খুব কনফিউজড ছিলাম। একসময় হচ্ছে একটু ওভার কনফিডেন্স কাজ করতো আমার মধ্যে। যে হয়তো পত্রিকা না পড়লেও হয়। আমি যতক্ষণ পত্রিকা পড়বো এটা হচ্ছে আমি অন্য গাইড বইতে ইফোর্টটা দিব। তাতে কি সমস্যা হবে? কিন্তু আমি মোট ১০-১২ জন হচ্ছে কি বলে যারা ক্যাডার হয়েছে বা চাকরি পেয়েছে তাদের কাছে হচ্ছে যখন জিজ্ঞেস করেছি যে, "ভাইয়া আপনি কি পত্রিকা পড়েছেন?" তাদের এক কথা যে, "পত্রিকা তো পড়েছে এবং খুব ভালোভাবে পড়েছে।" এখন এই ব্যাপারটা কি? এইটা হচ্ছে পত্রিকা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে। এখন কেন পড়তে হবে? এটা আসলে অনেক বিস্তারিত কথা। তো এই বিস্তারিত কথা হচ্ছে আমি এত আ বিস্তারিত কথায় যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে পত্রিকা আপনাকে পড়তেই হবে। এইটা হলে যেটা হবে আপনি সাম্প্রতিক নলেজ গুলা জানবেন। আপনার লেখার হাতটা ইমপ্রুভ হবে। আর ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি এটা তো মাস্ট। আপনি যখন ইংলিশ পত্রিকা পড়বেন। তার চাইতে মোস্ট ইম্পোর্টেন্ট কথা হচ্ছে ইংলিশের যে প্যাসেজ থাকবে বা যে অংশটা থাকবে, এখানে হচ্ছে আপনার পত্রিকায় আর্টিকেল লিখা লাগে, এখানে হচ্ছে ক্যাপশন দেওয়া লাগে। মানে এক কথায় হচ্ছে অনেক জায়গায় আপনার এই কাজটা অনেক বেশি হবে আরকি। এই কাজটা হচ্ছে আপনার অনেক বেশি জরুরি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা পত্রিকা কিভাবে পড়বেন? কি ওয়েতে হচ্ছে ইফেক্টিভ ওয়েটা কি? আমি এক কথায় বলি, আগের যুগে মানুষ হচ্ছে অফলাইন পত্রিকায় বিশ্বাসী ছিল। যে অফলাইন পত্রিকা বাসায় রাখবে, 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এরপরে হচ্ছে সেটা পড়তে থাকবে। কিন্তু বর্তমান যুগে আমি যেটা ফিল করেছি, আমি যখন অফলাইন পত্রিকা রাখতাম, আমাদের ন্যাচারালি অভ্যাস কি? যে আমরা কিন্তু হাত থেকে মোবাইলটা সরাতে চাই না। অনেক ক্ষেত্রে কি হয় যে সবসময় মোবাইলের প্রতি অ্যাডিক্টেড বা মোবাইলেই হচ্ছে নিউজ পেপার পড়তে পছন্দ করি, নিউজ পড়তে পছন্দ করি। তো আপনারা যখন অফলাইন পত্রিকা পড়বেন, তখন হচ্ছে আপনার মনোযোগটা অনেক বেশি কম থাকবে। এইটা হচ্ছে আমি ফেস করেছি। তো এইটার বিকল্প কি ছিল? আমার এখনো স্পষ্ট মনে আছে 46 এর আগে সম্ভবত বা 45 এর আগে আমি হচ্ছে বাসায় পত্রিকা রাখতাম রেগুলার। একদিন 'প্রথম আলো', একদিন 'ডেইলি স্টার'। বাট দিন শেষে সেটা পড়েই থাকতো। আমি কিছু দিন পড়তাম, কিছু দিন পড়তাম না। তো এইটার বিকল্প কি? এটার বিকল্প হচ্ছে ই-পেপার। ই-পেপার মানে কি? আপনি হচ্ছে Google এ সার্চ দিবেন প্রথম আলো। তাহলে দেখবেন যে প্রথম আলোর একটা পেজ আসবে ই-পেপার। এখানে হচ্ছে লগইন করবেন। লগইন করলেই হচ্ছে আপনি যে আজকের পত্রিকা এটা মোবাইলে স্ক্রল করে পড়তে পারবেন। এখন ওখানে যখন ক্লিক করবেন নিউজে এটা হচ্ছে পুরো নিউজটাই হচ্ছে আপনার সামনে চলে আসবে। সেম কথা হচ্ছে ডেইলি স্টার। ডেইলি স্টার হচ্ছে আপনি ফ্রি পড়তে পারবেন না। এখানে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে ৬ মাসের বা এরকম। আপনার গ্রুপে হচ্ছে প্যাকেজ কিনতে পারেন। এখন কেন ই-পেপার? ই-পেপারের রিজনটা হচ্ছে আপনি অফলাইন পত্রিকা পড়লে এখান থেকে কেটে রাখবেন অথবা খাতায় নোট করবেন। আমার মনে হয় না যে খাতায় নোট করা পত্রিকার কোনো প্রসেস। পত্রিকা কোনো নোট করার জিনিস না। পত্রিকা হচ্ছে আপনার লং টার্ম এর একটা ইনভেস্টমেন্ট। যেটা হচ্ছে পড়তে আপনার মধ্যে ইমপ্রুভমেন্টটা আসবে। আপনি যদি মনে করেন যে আপনি ২ দিন পত্রিকা পড়বেন, ৫ দিন পত্রিকা পড়বেন, এতে আপনার ইমপ্রুভমেন্ট হবে। ব্যাপারটা তা না। এটা ছোটবেলার বেসিকটা অনেক ইম্পোর্টেন্ট যে আপনি ছোট থেকে কতটুকু পত্রিকা পড়েছেন বা কতটুকু এই কালচারের সাথে হচ্ছে আপনার সম্পর্ক আছে। এটাও কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো ই-পেপারে যেটা সুবিধা, সেটা হচ্ছে আপনি লিঙ্কে প্রবেশ করবেন। ওখান থেকে হচ্ছে আপনি কপি পেস্ট করতে পারবেন। লেখাগুলো কপি পেস্ট করতে পারবেন। আমি যেটা করতাম যে নোটপ্যাড থাকে দেখবেন প্রত্যেকটা মোবাইলেই নোটপ্যাড বা আপনি হচ্ছে Google Play Store থেকে নামাতে পারেন। মানে আপনি যে লেখাটা কপি করলেন সেটা হচ্ছে ওখানে পেস্ট করে রাখতে পারবেন। আমার নিজের ব্যক্তিগতভাবে হচ্ছে এরকম একটা পেস্ট করা বা একটা ওই ডকুমেন্টই ছিল আরকি পিডিএফ এ, হ্যাঁ? এখন আমি যেটা করতাম পরীক্ষার আগে ওই পিডিএফটা জাস্ট রিভিশন দিয়ে যেতাম। আর সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা যারা জব করেন অথবা কাজে ব্যস্ত থাকেন। ফর এক্সাম্পল আপনি বাসে কোথাও যাচ্ছেন বা রাস্তায় বা কোনো কাজে ব্যস্ত আছেন। আপনার মোবাইলটা তো অন্তত হাতে আছে। আপনার পড়ার টাইমে পত্রিকা পড়তে হবে ব্যাপারটা তা না। আপনি হচ্ছে পড়ার আউটসাইড টাইমে হচ্ছে পত্রিকাগুলো পড়বেন। এতে কি হবে যে আপনার এক্সট্রা একটা ইফোর্ট দেওয়া হবে। এক্সট্রা একটা টাইম হচ্ছে আপনি পাবেন পড়াশোনায়। এই কাজটা হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয়। আর ই-পেপার পড়ার ক্ষেত্রে যারা হচ্ছে এতটা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড না, তাদের হচ্ছে কিছুটা স্যাক্রিফাইস করতে পারেন। আপনারা অফলাইনে যদি অভ্যস্ত হন, তাহলে আপনারা অফলাইনে পড়বেন। কিন্তু ই-পেপার ব্যাপারটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ইফেক্টিভ মনে হয়েছে। আর ওইভাবে নোট করাটাও হচ্ছে অনেক ইফেক্টিভ। আপনি জাস্ট পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন। ওই পিডিএফটা বারবার রিভিশন দিয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে অনেকটা অনলাইন বেসড পড়াশোনা আরকি। আপনার অনলাইন বেসড পড়াশোনা হলে আপনি যেকোনো জায়গাতেই করতে পারবেন। আপনি একটা ট্যুরে গেলেন, তখন হচ্ছে আপনার পত্রিকা পড়ার অভ্যাসটা বজায় থাকবে। আপনার খুব বেশি আসলে প্যারা নেওয়ার দরকার হবে না। তো এই ছিল পত্রিকা পড়ার প্রসেস। আর পত্রিকার ইম্পোর্টেন্স আসলে বলার কিছু নাই। এক কথায় যদি বলি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে এই কাজটা অবশ্যই করা লাগবে। যারা এখন অভ্যাস করতে পারেননি তারা কিন্তু অবশ্যই অভ্যাস করবেন। আর এখানে একটু শর্টকাট বলে দেই। যারা হচ্ছে নতুন প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে পত্রিকা একদম শুরু থেকেই পড়া লাগবে ব্যাপারটা তা না। তবে যারা হচ্ছে রিটেন বেসড প্রিপারেশন নিতে চাচ্ছেন যে রিটেন পড়বেন বা এরকম, তাদের ক্ষেত্রে পত্রিকা একদম মাস্ট। আর স্পেশালি হচ্ছে প্রিলি পাসের পর পত্রিকা হচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়তে হয়। ইভেন হচ্ছে ভাইবা। ভাইবার ক্ষেত্রে তো বলার কিছু নাই। ভাইবার ক্ষেত্রে অনেক ভাইবাতে তো শুধুমাত্র পত্রিকা থেকেই প্রশ্নগুলো আসে। তো এই ব্যাপারটা হচ্ছে অনেক মনোযোগ দিয়ে পড়বেন। অ্যান্ড আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলে রাখি, আপনি যখন পত্রিকা পড়বেন আপনার মনে হবে যে আমি
হয়তো সময় নষ্ট করছি, এই এফোর্টটা হচ্ছে আমি গাইড বইয়ে দেই, তাহলে হয়তো আরো ভালো করতে পারবো। কিন্তু না, আপনার গাইড বই পড়া চাইতে পত্রিকা যে পড়বেন এইটা আপনার নলেজকে অনেক বেশি ইমপ্রুভ করবে। তো এই ধৈর্যটা রাখতে হবে। আপনার যদি মনে হয় যে সময় নষ্ট হচ্ছে, হোক, সমস্যা নেই, কিন্তু পত্রিকা পড়াতে আপনি সময় নষ্ট করতে থাকেন, এইটা লং টার্মে অনেক বেশি হচ্ছে আপনার কাজে আসবে। তো আপনি আসলে কোন পত্রিকা পড়েন এবং আদৌ পত্রিকা পড়ছেন কিনা বা কতটুকু ইফেক্টিভ ওয়েতে পড়ছেন সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।